বন্ধুরা, এই গরমে আদার এই শরবত খেয়ে যান ঠান্ডা করুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন আর সর্দি গরম থেকে বাঁচুন। আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করুন। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই তীব্র গরমে হিসপিস করছেন, বাইরে থেকে এসে জল খেয়ে নিচ্ছেন, জল খেলে ঠান্ডা সর্দি ঝরছে, সেই জন্য সর্দি ঝরবে না। এই তীব্র গরম থেকে কিভাবে বাঁচবেন সেই জন্য আমি এই রেসিপিটা আজকে শেয়ার করছি। আজকে আমি তৈরি করব আদার শরবত। এই আদার শরবত বাইরে থেকে এসে যদি খান তাহলে সর্দি ঝরবে না, সর্দিও লাগবেও না। আমি প্রথমে এখানে পরিমাণ মতো আদা নিয়েছি। এবার আদা আমি একটা বটির সাহায্যে ছিলে নিচ্ছি। আপনারা চাকু দিয়েও ছিলে নিতে পারেন, আপনাদের সুবিধের মতো করে নেবেন। আমি এভাবে আদা প্রথমে ছিলে নেব। এভাবে আমি আদার খোসাটাকে ফেলে দিচ্ছি, কুচি কুচি করে প্রথমে আমি কেটে নেবো। একটু এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি, তাহলে খুবই সুবিধা হবে। এভাবে কেটে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এভাবে আমি সমস্ত আদাগুলোকে ছিলে নেব। আমার সব আদা ছিলে দেওয়া হয়ে গেছে। আমি এবার ছিলে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বাটির মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি জল। জলে খুব ভালো করে আমি এভাবে কাচলে কাচলে ধুয়ে নেব। আদার মধ্যে জল থাকে, এই কাদা থাকে, মাটি থাকে, সেগুলো পরিষ্কার করে নিতে হবে। ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা নিয়েছি নোড়া দিয়ে আমি এভাবে থেতলে নেব। থেতলে আদার রসটাকে বের করে নেব। এটা নোড়া দিয়ে থেতলে করতে পারেন বা হামিনদিস্তাতে থেতলে নিতে হবে। গ্রাইন্ডারে করবেন না, তাহলে ওর টেস্ট আলাদা হয়ে যাবে। বাটলে চলবে না, একটু থেতলে নিতে হবে। আদা থেতলেই রসটাকে বের করতে হবে। বাটার হয়ে গেলে তার শরবতটার টেস্ট আলাদা হয়ে যাবে, খেতে সেটা ভালো লাগবে না। আমি যেভাবে করছি অবশ্যই আপনারা এভাবে করবেন। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা, তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করুন। আমি এভাবে থেতলে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি একটা বাটি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যেরকম খাবেন সেরকমই দিবেন। আমি হালকাই দেবো, খুব বেশি মিষ্টি পছন্দ করি না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণটা অবশ্যই দিবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জলই দিতে হবে। চিনি আর লবণ আমি ঘুলে নিচ্ছি। আমার চিনি ঘোলা হয়ে গেছে, জলের সঙ্গে চিনি মিশে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি থেতলে নেওয়া আদা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও জল দিয়ে দেবো, ঠান্ডা জল দিচ্ছি। ফ্রিজের শরবত মানে তো ঠান্ডা না হলে তো চলবেই না। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার আদা শরবত ঘোলা হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি দুটো গ্লাস নিয়েছি। এখানে আমি একটা নিয়েছি চা ছাঁকনা। এই চা ছাঁকনা দিয়ে আমি এভাবে ছেঁকে নেব। এভাবে ছেঁকে নিতে হবে। আদা রসটা চলে গেল। আর এই আদাটা আপনারা রান্নার কাজেও ব্যবহার করতে পারেন ইচ্ছে করলে, আর না হলে ফেলেও দিতে পারেন। আমি এভাবে ছেঁকে নিলাম।